উদয়পুরে জাঁকজমকভাবে শুরু হলো দশম রাজ্যভিত্তিক ল্যাম্প্রা ওয়াথা ফেস্টিভ্যাল 2026। নোয়াতিয়া সম্প্রদায়ের ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরতে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা বলেন, এই উৎসব সমাজের সামাজিক বুননকে শক্তিশালী করে এবং নতুন প্রজন্মের কাছে নিজেদের শিকড় ও সংস্কৃতিকে জীবন্ত করে রাখে। নোয়াতিয়া সম্প্রদায়ের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য ও লোক সংস্কৃতি ও ভ্রাতৃবোধকে উদযাপন করতে উদয়পুরের গর্জি এলাকায় নোয়াতিয়া মেলার মাঠে বৃহস্পতিবার সন্ধ্যা 8টা নাগাদ জাঁকজমকপূর্ণভাবে উদ্বোধন হলো দুদিনব্যাপী রাজ্যভিত্তিক ল্যাম্পারা ওয়াথা ফেস্টিভ্যাল 2026। এই অনুষ্ঠানে মাতাবাড়ি আরডি ব্লক তথ্য ও সংস্কৃতি দপ্তর ও নোয়াতিয়া হলার যৌথ উদ্যোগে আয়োজন করা হয়। উৎসবের সূচনা লগ্নে ল্যাম্পারা ওয়াথফ দেবতার ঐতিহ্যবাহী পূজা অনুষ্ঠিত হয়। এরপর আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে উৎসবের সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। এই উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায়, বিধায়ক অভিষেক দেবরায়, বিধায়ক জিতেন্দ্র মজুমদার, গোমতী জেলার জেলাশাসক রিঙ্কু লাথের, জেলা পুলিশ সুপার ঋষিকেশ জয় সিং, নোয়াতিয়া হদা চৌধুরী সম্প্রদায়ের উদয় সিংহ নোয়াতিয়া সহ প্রশাসনিক ও রাজনৈতিক মহলের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সমাজের গণ্যমান্য ব্যক্তিত্বরা। অনুষ্ঠান বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী সামাজিক বন্ধন, সংস্কৃতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, এই উৎসবের মূল লক্ষ্য হল নোয়াতিয়া সম্প্রদায়ের সংস্কৃতি ও ঐতিহ্যকে রাজ্য তথা দেশের বিভিন্ন প্রান্তে তুলে ধরা, পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে একত্রিত করে সম্প্রীতি ও ঐক্যের বার্তা ছড়িয়ে দেওয়াই এই উৎসবের অন্যতম উদ্দেশ্য। মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা তার বক্তব্যে বলেন, ল্যাম্পারা ওয়াথা ফেস্টিভ্যাল শুধুমাত্র একটি উৎসব নয়, এটি নোয়াতিয়া সম্প্রদায়ের ভাই বোনদের মধ্যে ঐক্য, সৌহার্দ্য ও সাংস্কৃতিক চেতনাকে আরও সুদৃঢ় করে তোলে। এই ধরনের উৎসব সমাজের মানসিক ও সামাজিক বুননকে শক্তিশালী করে এবং নতুন প্রজন্মের কাছে নিজেদের শিকড় ও সংস্কৃতিকে জীবন্ত করে রাখে। তিনি আরও বলেন, ত্রিপুরার জাতি ও জনজাতি মিলিতভাবে যে সমস্ত উৎসব উদযাপন করা হয় সেগুলো মূলত মিলন মেলার রূপ নেয়, কিন্তু সেই জনজাতিদের নিয়ে অশান্তি সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে জানান, রাজ্য সরকার শান্তি চায়, অশান্তি নয়। বক্তব্যের এক পর্যায়ে তিনি ত্রিপুরার রাজ পরিবারের উত্তরসূরি প্রদ্যুৎ বিক্রম কিশোর মাণিক্য দেববর্মার নাম উল্লেখ না করে কটাক্ষের সুরে সমালোচনার বার্তা দেন। উদ্বোধনী সন্ধ্যায় নোয়াতিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী নৃত্য, গান ও লোকসংস্কৃতির মনোমুগ্ধকর পরিবেশনা দর্শকদের মন জয় করে নেয়। স্থানীয় শিল্পীদের অংশগ্রহণের আয়োজিত সাংস্কৃতিক আনুষ্ঠানিক উৎসবের আকর্ষণে বহুগুণ বাড়িয়ে তোলে। উল্লেখ্য, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত নোয়াতিয়া সম্প্রদায়ের মানুষের উপস্থিতিতে গর্জি এলাকা কার্যত উৎসবমুখর হয়ে ওঠে। দুদিনব্যাপী এই উৎসবে আরও নানা সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও ঐতিহ্যবাহী আচার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আমার মনে অত সে পাহাড় দিয়ে আসবো যে কখন যে কি হবে বলা মুশকিল। দুই দিকে বিশালগড়ের এইদিকে আগুন জ্বলছে, এইদিকে আগুন জ্বলছে, কিরকম একটা অবস্থা ছিল আপনারা ভাবুন। কোথার থেকে আপনি সুস্থভাবে চিন্তা করে আপনি কিভাবে ডেভেলপমেন্ট করবেন? এই দিনগুলো আশির দাঙ্গার কথা ভুলে গেলে চলবে না। প্রায় 2000 থেকে 3000 জাতি জনজাতি লোকের মৃতদেহের উপর দিয়ে কিন্তু আজকে আমরা এখানে বসে আছি। আজকে দিল্লিতে যখন শিখ দাঙ্গা হয় তাদের নিয়ে খুব হইচই, কিন্তু এই ত্রিপুরার মতো জায়গার মধ্যে এতগুলো লোককে আমরা হারিয়েছি, এতগুলো লোক খুন হয়েছে এখানে, তাদের বিষয়ে কেউ কথা বলছে না। দুঃখ লাগে। তাদের সময়ে এখানে জনজাতি গোষ্ঠীর বিশেষ করে তাদেরকে কিছু লোককে তাদের সৃষ্টি এই উগ্রপন্থী সৃষ্টি করা একবার অবাক যে এই যে একটা কথা মাননীয় প্রধানমন্ত্রীজি শুরু করলেন যে সবকা সাথ সবকা বিকাশ, বিশ্বাস আর তার প্রয়াস, মানে অবাক হই যে এইভাবেও কি জীবন, এইভাবেও কি সমাজ করা যায়। আগে তো আমরা এই 3 দশক ধরে আমরা দেখে এসেছি, 4 দশক ধরে তুমি মালিক আমি শ্রমিক, এবং তুমি মালিক বিরাট বড় দোষ করেছ, তাহলে আমার জিন্দাবাদ জিন্দাবাদ করতে হবে, দোকান বন্ধ করে দিতে হবে, ফ্যাক্টরি বন্ধ করে দিতে হবে। ইন্ডাস্ট্রি মেলার থেকে আমি মাত্র এলাম ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্সে, সেখানে আমি এই কথাটা বলেছি এবং এটা একটা পয়েন্ট। এবং সেখানেও যখন আমার নিজের অভিজ্ঞতার থেকে বলছি যে কাম জিতনা কাম করেंगे কাম কা দাম চাইয়ে বাস, কিন্তু এর অর্থই না যে আমি এটা
ইন্ডাস্ট্রিয়ালিস্ট বা একটা আমি যে ব্যবসায়ী তাকে আমি তার রাস্তা বন্ধ করে দেবো, তাকে মারবো। ব্যুরো রিপোর্ট, রাত দিন নিউজ নেটওয়ার্ক।